কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীকে ভারতের লোকসভায় বিরোধী দলের নেতা মনোনীত করা হয়েছে। দলটির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের পরে রাহুলের নাম ঘোষণা করেন। মঙ্গলবার 25 জুন এক সংবাদ সম্মেলনে বেণুগোপাল বলেন, প্রোটেম স্পিকার ভর্তৃহরি মাহতাবকে লেখা চিঠিতে রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দল নেতা করার সিদ্ধান্তের কথা জানিয়েছি। ভারতের জাতীয় কংগ্রেস পার্টির ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে আগেই সিদ্ধান্ত হয়েছিল। এবার কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বৈঠকও সর্বসম্মত রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হলো। মঙ্গলবার 25 জুন রাতে কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রাহুল গান্ধীকে বিরোধী দল নেতা করার বিষয়ে কংগ্রেস পার্টির সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী লোকসভার আপাত দায়িত্বপ্রাপ্ত স্পিকারকে চিঠি লিখেছেন বলে জানিয়েছেন বেণুগোপাল। ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, গত 8 জুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেস পার্টির ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠক। সেখানে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রাহুলকে লোকসভার দলনেতা করার প্রস্তাব গৃহীত করা হয়। এবার কংগ্রেসের সঙ্গে বিরোধী জোটে থাকা তৃণমূল, সমাজবাদী পার্টি সহ অন্যান্য দলের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে অষ্টাদশ লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। এবারের লোকসভা নির্বাচনে কেরালার ওয়েনাড ও উত্তরপ্রদেশের রায়বেরেলি দুটি আসন থেকে 3 লাখেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন রাহুল গান্ধী। পাশাপাশি অনেক প্রতিকূলতার মধ্যেও এবার একক দল হিসেবে 99টি আসন পেয়ে ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় দল হিসেবে অবস্থান সুসংহত করেছে কংগ্রেস। এমন পরিস্থিতিতে রাহুল যে বিরোধী দলনেতা হচ্ছেন সেটা আগে থেকেই অনুমান করা হচ্ছিল।